আব্বা নাই, এতিম ছেলে, মা আছে দুনিয়ার জমিনে, তবে হাত পাতার পরে গিয়েছে, চোখে অন্ধ হয়ে গেছে, মাথা চলতে পারে না, মাথার পেশাব পায়খানায় যেতে পারে না, চোখে দেখতে পায় না। উবায়েস করুনি আমাকে ভালোবাসলে কি হবে? ওই উবায়েস করুনি তার মায়ের খেদমত করে বলে আমি নবীর কাছে আসতে পারি না। ওরে আমার জওয়ান যুবকেরা, আমাদের জীবনে মায়ের খেদমত আমরা করি না, মায়ের ইজ্জত আমরা করি না। আব্বা সম্পর্কে, মা সম্পর্কে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের দিকে তাকায় আর বলে ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার দুধ পান করানি মা, ইনি আমার জন্য কত কষ্ট করেছেন, আমার সুখে সুখী, আমার কান্নাতে কান্না করেছেন, আমার দুঃখেতে দুঃখী হয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের নামায় আমলে মাকবুল হজের সওয়াব লেখা হয়। মায়ের দিকে তাকাই না, এখনকার ছেলেরা মায়ের সেবা করে, মাকে খেতে দেয়। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথে পাইয়া হইলা যায় না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা খেদমত করে না? বিশাল। ও যদি একবার বলে তোমার মা আমার বিবিকে কি বলেছিল, এখানকার ছেলেরা করে না, এরা বরঞ্চ বিবিকেই বলে বিবি তুমি আমার মায়ের সামনে যেন জোরে কথা বলো না, মা যা বলে সব মেনে নাও, এই সব বলে। আমার সোনা মানিক আবার প্রশ্ন কারো প্রশ্ন দিল না, আমি উকিল, এটা কি গজব? প্রশ্ন মুক্তির কাছে করছে, আমি প্রশ্ন দেওয়ার জন্য আপনার বিবেক ঝগড়া করার জন্য প্রশ্ন করছে, প্রশ্নের টেবিলে আলাদা করে সেই কাজ নেই। প্রশ্ন শান্তিতে বসে আছে, দোকানে প্রশ্ন আলাদা মুফতি সাহেবকে ডেকে নিয়ে করবেন, আমি জানলেও বলবো, আমি জানি দেখতে বলবো, আমরা আগে মানুষ হই, পরে তো স্থাপিত হবো নাকি? বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনামানি হযরতে উবায়েস করুনি পৃথিবীর জমিনে আমার নবী পাককে মহব্বত করেন, আমার রাসূল পাক বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমার উবায়েসের চুলগুলো উস্কো হবে, আমার উবায়েস করুনি সে আপনাকে না দেখলে মাজারি কদের হবে, মাথাটা প্রায় সেজদা অবনত হবে, আর দুই বাজুর মাঝে একটু ফাঁকা থাকবে। জেনে নাও জেনে নাও আমার উবায়েস করুনির বাম হাতিতে 1 টাকা পরিমাণ একটা দাগ থাকবে, এই দাগটা দেখে উবায়েসকে তোমরা চিনে নেবে, আমি নবী তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ও সাহাবায়ে রাসূল শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি রাবিয়া বংশ এবং বনি ওদর বংশের ভিতরে যত বকরি রয়েছে, এই বকরিদের লোম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ উবায়েস বানায়া দেবে। কথা বুঝতেন? আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত উবায়েস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন পাওয়ারওয়ালা বাবা যার কোনো তুলনা নাই জগতের বুকে। হযরত উবায়েস করুনি রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে একত্রিত করে বলছেন ডাক দিয়ে, ওগো মক্কার হাজীগণ, আপনাদের মধ্যে ইয়ামিন দেশের কোন মানুষ আছে না? আমি ইয়ামিন দেশের মানুষ যদি থাকেন একটু দেখা করবেন। এমন সময় একজন ব্যক্তি হাত উঠিয়েছেন, হুজুর আমি হলাম ইয়ামিন দেশের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেহারা দেখে সঙ্গে মিল হয়
পায় না বাবা, তা আমার রাসূল পাকের নিশানার সঙ্গে মিল হচ্ছে না। যুবক ভাই আমার, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বললেন বাবা আপনি গোবায়েস করুনি বলে কাউকে চেনেন? ওই ব্যক্তিটা বলতেছেন ওগো আপনি হলেন একজন বাদশাহ, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষ একজন পাগলের খোঁজ নিতে পারে না। একজন মানুষ যখন হাসে সে তখন কাঁদে, মানুষ যখন কাঁদে সে মানুষের মাঝে থাকে না, সে বেশি লোক আপনার জঙ্গলের ভিতরে বসবাস করে। হযরত ওবায়েস সম্পর্কে আমার নবী ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন যুবক একজন নেককার ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বংশের যত বকরি আছে ওই বকরির লোম পরিমাণ জাহান্নামী জান্নাতি বানাবেন। আরো জোরে বলু আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনি করে আপনার পরিচয় পেলেন ওগো আমিরুল মুমিনিন, শুধু এতটুকুই নয় আরো একটু কথা আপনাকে বলি। ওই ওবায়েস কুরনি বলছেন আমরা তাকে ওবায়েস পাগলা বলে জানি। বলে আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন ওবায়েস সম্পর্কে তিনি বলতেছেন ওগো আমিরুল মুমিনিন আপনি আরো একটু শুনে নেন। তার কাজ হলো রাস্তায় রাস্তায় খেজুরের আঁটি ঘুরিয়ে বেড়ায়, আর আঁটিগুলো যখন আপনার কেনা বেশি হয় বাজারে নিয়ে বিক্রি করে, ওই বিক্রি করে আপনার কেনা যেদিন বেশি পরিমাণ টাকা হয় নিজের প্রয়োজন মতো রেখে সবগুলো দান করে দেয়। রাতের বেলা আল্লাহর ইবাদত বندگی করে। আল্লাহর প্রিয় বন্ধু ওবায়েস কুরনি সারা রাত ঘুমাতেন না বাবা, আল্লাহর ইবাদত বندگিতে রাত কাটাইয়া দিতেন, দিন কাটাইয়া দিতেন। বলে আমার সোনা মানিক যদি তুমি মানুষ হতে চাও বেশি বেশি করে আল্লাহ ঘুমিয়ে যাবে, সন্তান তোমার ঘুমিয়ে যাবে, তুমি ঘুমাবে না। আল্লাহর ইবাদতে যখন উঠে মশগুল হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন বলে আমার ফেরেশতারা তোমরা তো বলেছিলে আদম জাত বানাতে হবে না, আদম জাত সৃষ্টি করতে হবে না। আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো আমার ফেরেশতা আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ আপনাকে দেখিনি। আমার বান্দী কি আমাকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখিনি। তবে সন্তানের মায়া, বাচ্চার মায়া, স্বামীর মায়া, বিবির মায়া, মা বাপের মায়া, সব মায়া ত্যাগ করে দিয়ে নিশি রাতে আমার দরবারে ঝুঁকে গেছে। আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নিলাম। তুমি তো নামাজি বড়, তুমি তো নামাজি পড়তে যাও না, তুমি কেমন করে বন্ধু হবা? আর যারা পড়তে শুধু বাধা দিত ওগুলো নাই, কি নাই অত নফল ইবাদত করে নাই, ফরজ পড়া দরকার। আমি মদিনায় গেছি, মক্কাতে গেছি, একই ভাব, শুধু ফরজ হলো আর নাই নামাজ। আপনি যদি পড়তে চান আপনার পড়তেও দেবে না, আপনার সম্মুখ দিয়ে এইভাবে চলে যাবে। আর আমাদের বাংলার মানুষ আমার নজরে আমি যা ঘুরেছি বাবা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি দেশের মানুষ যতটা নবীকে ভালোবাসে তামাম দুনিয়া আমি যতটা ঘুরেছি আর কোন জায়গায় ততটা মোহাব্বত করে না। এটা পশ্চিম দিক না, এটা আমি নামাজ পড়ে আসলাম তো এই দিক ফিরে মনে হলো ঘরের মধ্যে, তো এইটা পশ্চিম, আমার পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কেন? ওই দিকে আল্লাহর কাবা আছে। আপনি যখন মক্কা মদিনায় যাবেন দেখবেন কাবার দিকে এরকম করে পা লম্বা করে সব বসে রয়েছে। খোদার কসম অনেক লোক দেখেছে। আপনারাই মদিনার মক্কাকে দলিল করে, মক্কার লোক যেভাবে করে আমরা সেইভাবে করব। চোর কোথাকার, মক্কায় 4 রকমের লোক পাবা। এক রকম লোক এইরকম করে দাঁড়াবে, আর এক লোক এরকম করে দাঁড়াবে, আর এক শ্রেণী এইভাবে দাঁড়াবে, আর এক শ্রেণী বলে তোরা ওপরে না নিচে নিয়ে ঝগড়া যখন বাজিয়েছিস আমরা বাজবই না, তোরা ছেড়ে দে।
চোখে দেখা কথা কইছি তো, চোখে দেখা। এখন আপনারাই বলুন, আমরা তো খেলা ঠেলি লাগালাম, গ্রামে মারামারি ঝগড়া সব করলাম, যারা বলছে এখানে বাদো, যারা বলছে এখানে বাদো। আচ্ছা আপনারা বলুন, যারা বাইর দেশ না ওদের নামাজ হচ্ছে না? আপনি বলেন দিন দেখি, ইবাদত কবুল করার মালিক কেডা? আল্লাহ। কিন্তু আপনি যদি মোল্লাই দুনিয়ার কোন মৌলবীকে জিজ্ঞাসা করেন, মুফতিকে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন, হুজুর কোন জায়গায় হাত বাঁধবো, তো ও যে দলে ও সেটাই বলে। ঠিক না ভুল বলতে? ও যে দলে সেটাই বলবে। ও যদি এই ওয়ালা হয় এই ওয়ালা বলবে, আর ও যদি এই ওয়ালা হয় এই ওয়ালা বলবে, আর ও যদি এই ওয়ালা হয় এই ওয়ালা বলবে, আর ও যদি হাত ছাওয়া ওয়ালা হয় হাত ছাওয়া বলবে। ঠিক না বল? এখন আমার বক্তব্য, নামাজ মুফতিদের কাছ থেকে নিতে হবে না, দুনিয়ার মোল্লাদের কাছ থেকে নিতে হবে না, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নামাজ নিতে হবে। তাহলে আল্লাহ ওয়ালা কারা? নবীকে তো আমরা দেখিনি, আহলে বায়াত তো আমরা দেখিনি, সাহাবায়ে কেরাম আমরা দেখিনি, তাবিঈনও আমরা দেখিনি, তাবা তাবিঈনও আমরা দেখিনি, আমরা ওলিঈন দেখেছি। জোরে বলে, যাদের সম্পর্কে আমরা নামাজে পড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের কাছ থেকে নিতে হবে। 850 বছর হয়ে গেল, খাজা গরিব নওয়াজ এখানে হাত বেঁধে নামাজ পড়া শিক্ষা দিয়ে গেলেন। আজ তুমি মোল্লা এসে বলতে কিনে বাদো ছড়িয়ে দাও, তোমারটা মানবো না খাজা গরিবের নওয়াজেরটা মানবো? খাজা গরিব নওয়াজের কথা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তিনি খাজা গরিব নওয়াজ। এখনকার মোল্লা যে দলেরও সেটাই বলতেছে। ঠিক কিনা বলে? আমি ভুল বলতেছি? পৃথিবীর জমিনে খাজা গাউসে আজম তিনি হাসান হুসাইনি আওলাদ, গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ। বাবা এক কথায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা অনুসরণ করতে হবে তাদের কথা বুঝতে পারেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর ওলির পাওয়ার আরো একটুখানি বলি। 3 নম্বরে উনি বললেন, ও মুসা আলাইহিস সালাম, আমি দেওয়ালটা সোজা করেছি কেন বলবো? বলবো মনে আছে? থাক ওটা থাক, টাকা দেন তারপর বলবো। মসজিদে টাকা লাগবে, টাকা। ও আমার সোনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলো? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে। জোরে তাকবীর দাও, জোরে দাও, তাকবীর দাও জোরে। এখনই তাকবীর দিচ্ছিলেন না, আর একটা তাকবীর বললেন না কে? আপনি তো উঠে দাঁড়িয়ে তাকবীর দেন, দেন তাকবীর দেন জোরে। আপনি দেন না উঠে দাঁড়িয়ে, ও মাইক থাক, আপনি দাঁড়িয়ে দেন। এরা নবীর আশিক। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দার, ইয়া আলী, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। যুবক দেখুন, আমরা একটু খেয়াল করুন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন,
পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? মাটি ছাড়া আর আমাদের কোথাও খাট পালং দেবে? দেবে না বাবা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? ও সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, পৃথিবী সরজমিনে হযরতে আপনার উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটি কম্বল আপনার পরিধান করেন আর একটা কম্বল গায়ে দিয়ে থাকেন বাবা। সোনা মানিকেরা, মানুষ তাকে দেখলে ইট পাটকেল মারে, ঠেলা মারে বাবা, পাথর বর্ষণ করে। হযরত উবাইস কুরনি হাত দুটো জোড় করে বলতে চাচ্ছেন, যারা ও বালকেরা, তোমরা আমাকে এভাবে পাথর মেরো না, ছোট ছোট পাথর মারো, বড় পাথর দিয়ে আমাকে মেরো না, কারণ আমাকে যদি বড় পাথর দিয়ে মারো, আমার যদি কোনো জায়গা ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি উবাইস যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাবুদের ইবাদত না করতে পারি, আমার মাবুদ বড় সন্তুষ্ট হইয়া যাবে। তোমরা আমাকে ছোট পাথর দিয়ে আঘাত করো। সোনা মানিকের হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে সারা সারা রাত আল্লাহর ইবাদত বندگی করেছেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ের খেদমত আমাদের সন্তানেরা করে না বাবা, কিন্তু উবাইস কুরনির খেদমতের কোনো তুলনা নাই। মাকে প্রায় বলতে চাই, ওগো জননী মা, আমাকে একটু হুকুম দেন না কেন, আমি একটু যাব রাসূলে পাকের দিদার করার জন্য। আমি যাকে ভালোবাসি, জানের থেকে বেশি প্রেম করি, আমি রাসূলে পাকের দিদারে যাব। মা, আমাকে একটু যেতে দেন, আমাকে একটু হুকুম দেন। মা জবানে কথা বলে, চোখে কিন্তু দেখতে পাই না, হাত তার চলে না, পা তার চলে না, হাত পা পড়ে গিয়েছে। মা জননী বলে, বাবা উবাইস কুরনি রে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার পেশাবের প্রয়োজন হবে, পায়খানার প্রয়োজন হবে, কে আমার খেদমত করবে বাবা? আমার তো কোনো সন্তান আদি নাই, আমার তো আর কোনো সন্তান নাই, তুমি আমার একমাত্র সন্তান। এখন তুমি যদি আমাকে ফেলে চলে যাও বাবা, তাহলে আমাকে কে লক্ষ্য করবে বলো, আমাকে কে খেদমত করবে বলো? না বাবা না, তোমার যাওয়া হবে না। আব্বা আমার এই রূপ ভাবে অনেক দিন চলে গেল, অনেক বছর অতিবাহিত হয়ে গেল, দিন চলে যায়, রাত চলে যায়। উবাইস কুরনির মন মানে না। উবাইস কুরনি বারবার ডাক দিয়ে বলে, ওগো জননী মা,
একবার যদি আমাকে হুকুম দেন, কারণ হাদিস শরীফে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে স্পষ্ট করে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের থেকে বেশি প্রেম করো, মা বাবার থেকে বেশি প্রেম করো, অর্থের থেকে বেশি প্রেম করো, জীবনের থেকে বেশি প্রেম করো। নবীজিকে ও জননী আমি আমার জানের থেকে বেশি মোহাব্বত করি গো। আমার জননী একবার আমাকে রাসূলের দিদার করার হুকুম দিয়ে দেন। মা বলেন, বাবা রে তুমি যদি আমাকে ফেলে চলে যাও, কি আমাকে দেখবে বাবা? জামানা দিওয়ানা তোমরা চলে যেও না। ভাবতে ওরা দেখি অন্ধকারে পালা টাকা ছাড়াইনি হুজুর। একবার আমি টিউশনে দিয়েছি, ও বুঝতে পেরেছে টাকা ছাড়াইনি হয়তো, কারণ 20,000 টাকার মোবাইল পকেটে, কিন্তু 200 টাকা মসজিদে দিতে গেলে বড় কষ্ট হয় বাবা। 20,000 টাকার মোবাইল পকেটে 200 টাকা মসজিদ আল্লাহর ঘরের জন্য দেব, তাও আমাদের বড় কষ্ট হয়। তবে আশা রাখি আপনারা যারা বসেছেন আপনাদের কষ্ট হবে না বাবা, যে আপনারা কেউ 200, 500, 1000 দিতে পারেন। তবে আমি চাইবো অন্তত পক্ষে কম পক্ষে আমি 20-50 হাজার তো চাই না, তবে অন্তত 5 পাঞ্জাতনে যেন মিল থাকে, নাকি বলে? 5 পাঞ্জাতন, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। সুবহানাল্লাহ বলে। কটা আঙ্গুল? 5টা। 5,000 টাকা মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে, বিবির নামে, স্বামীর নামে আল্লাহর ঘরে যদি আপনি দেন বাবা আমার, এই টাকা আপনার বিফলে যাবে না, জান্নাতের ভিতরে আপনার নামে মহাল খরিদ হয়ে যাবে। দাদা দাদির নামে কত? 1700 টাকা। পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন নবীর পাশে দেখা। আল্লাহ যে আশায় যে নিয়েতে দান করেছেন তার আশা পূর্ণ করে দিন। আল্লাহ নবী মাখা বানিয়ে দিন, সন্তানাদি করে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 কে দেনেওয়ালা আছেন বাবা? ওরে আমার সোনা মানিকেরা, কিছু সঙ্গে যাবে না বাবা। আমার নবী যখন মিরাজে গেলেন, মিয়ারাজে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস নবীকে জান্নাতের ভিতরে দেখেন। সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বলেন, ওগো নবীজি, আমি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘুরে বেড়াই, একটা গলি এখনো 5,000 বছর শেষ করতে পারিনি, কিন্তু আমি যেখানেই যাই আখিরি জামানার নবীর উম্মতের মহাল দেখতে পাই। আমি চিন্তা করি আখিরি জামানার নবীর মহাল। ওগো সোনা, যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছি, কেউ বা জায়গা দিয়েছি, কেউ বা আপনাকে এমনি করে জগতের জমিনে অনেক কিছু ভাবে সাহায্য সহানুভূতি করেছে, তাদের নামে জান্নাতে একটা করে মহাল তৈরি করা হয়। 5,000 টাকা। হামিদুর সরকার, বটতলায় বাড়ি। হায় হায়, বট গাছের ওখানে বাড়ি। আমার ভাইজান 5,000 টাকা দেবেন। জোরে বলুন, খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিন, তার নিয়তকে পূর্ণ করে দিন। আল্লাহ গো, মদিনার মেহমান আমার ভাইজানকে বানিয়ে নেবেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিক, আর একজন কেউ জোড়া হয় না বাবা। 5 পাঞ্জাতনে মিল হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। আপনি যেটা দিয়ে যাবেন আল্লাহর পথে সাদকায়ে জারিয়া করবেন, এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় আশিক, আল্লাহর হাবিবের প্রিয় আশিক হযরতে ওবায়েস করুনি মা জননীকে বাবার কদম বসে করে আর বলে, মা
আপনার যাহা কিছু লাগবে আমি আপনার পাশে সব রেখে যাব মা। আপনি যদি আমাকে একটু সময় দিতেন আমার মনের আশাটা পূর্ণ করি আমি নবী দিদার করে আসতে পারতাম। মা বলে বাবা রে, আমার তো আর কোনো ছেলে পিলে নাই বাবা, তুই আমার একটাই বেটা, তোর আব্বাও নাই, সেও দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এখন বলো বাবা আমার কে দেখবে বাবা? আব্বাজি আমার সোনা মানিকের এ কথা যখন বলে ওয়াইস করিনি, বলে মা আমার আপনি যেমন সময় দেবেন তেমন। মা একটা চিন্তা করেছে মদিনা তো অনেক দূর, একজন আমার মা আব্বার নামে দোয়া চেয়েছেন, নাম বলেননি, 500 টাকা দিয়েছেন, আল্লাহ বিদা জাহিদা বানিয়ে দিন, নেককারিনী বানিয়ে দিন, তার মনের আশা পূর্ণ করে দিন, আল্লাহ সংসারে যদি অভাব থাকে অভাব দূর করে দিন, সন্তানাদিগুলো হেফাজত করুন, নবী মাখা বানিয়ে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল আমার মা খালাও, আপনারা জানেন না আপনারই মতো মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনারই মতো মা গাউসে আপনার এমনি করে আপনার সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা মুজাদ্দিদ আল ফেসানিকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আপনার জগতের বুকে বাহাউদ্দিন নকশবন্দকে জন্ম দিয়েছেন। সোনা মানিক আপনারা মায়ের জাত, মায়ের মতো জীবন যাপন করবেন, যেন নায়িকা সাজবেন না। নায়িকা কেমন? আও মেও বল বসে গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? বলে ওরে আমার দেওর এখন কথা বলার সময় নাই, আমাকে পরে ফোন করু। হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার সরকারি ভাবি কথা না কবি। এখানকার ছেলেরা ভালো, এরা হ্যালো করে না, ভাবির সঙ্গে প্রেমের গল্প করে না। সাদ্দামের আব্বা বাড়ি গেছে, একটা ডিম খেতে পেল না, আজকে জলসা, খালাতো ভাই বাড়ি এসেছে তো 10টা ডিম সিদ্ধ করে খেতে দিয়েছে। সাদ্দামের আব্বা বলে রে সাদ্দামের মা আমাকে তুই একটা ডিম দিলি না, আর এতে 10টা ডিম, কারণ নাম যদি সাদ্দাম হয় তা রাগ করো না, আমি বুঝানোর জন্য বলতেছি। মানে কেমন মা আছে তারা স্বামীকে দেয় না, আপনার কিনা খালাতো ভাই মামাতো ভাইকে খাওয়ায়। জেনে নাও মা খালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাচ্ছেন আর কারখানাতে হাড্ডিগুলো রেখে দিয়েছেন, আম্মা জান হাড্ডি উঠাইয়া গালে দিয়ে চুষতে আরম্ভ করেছেন। নবী আমার বলেন ওগো বিবি তোমার যে গোশত খাওয়ার ইচ্ছা হলো তাহলে তো গোশত খেতে, কেন তুমি হাড্ডি চুষে মুখে চুষতে থাকো বলো? সঙ্গে সঙ্গে বিবি উত্তর দিচ্ছেন নবীজি আপনার ওই ঠোঁট মোবারকায়, আপনার গাল মোবারকায়, আপনার জবান মোবারকায় যে হাড্ডিটা লেগেছে আমি আয়েশা ওই হাড্ডিটা এই কারণে চুচে চুচে চুষি, এই কারণে চুষতে আছি দুইজনের ভালোবাসা বেশি হবে। আর আমার মা খালা যদি বলে সাদ্দামের আব্বা এখানে মুখ দিয়ে পানি খেয়ে তুমি খাও, খাবে কেমন করি? এত বুই খায় যে পাশে যাওয়া যায় না। এখানকার ছেলেরা করে তারপরে এত শুধু বুড়ি খায়, এত গাঁজা খায়, এত মদ খায় যে স্বামী বাড়ি আসে তো তার মুখ পানে চাওয়া যায় না। ও আমার সোনা রাগ করো না বাবা, আমার আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটাকে আপনি কেন পান করবেন, কেন আপনি খাবেন? তা থেকে দূরে থাকবেন, চেষ্টা করুন আপনি দুনিয়া জমিনে মদ থেকে বাঁচুন, সুদ থেকে বাঁচুন, জেনা থেকে বাঁচুন, আপনি আপনার গাঁজা থেকে বাঁচুন, হারাম খাদ্য থেকে নিজেকে পরহেজ করুন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন কি 5000 টাকা হবে? ওই কমিটির লোক কই? আমি জানি তারা
তারা দেখতে যে ওদিকে গেলে বিপদ, ওর থেকে দূরে দূরে থাক। এই ফাঁকে যদি চলে যায়, আমিনুদ্দিন ভাই আমরা বেঁচে দাও, টাকা দিতে হবে, কমিটির ছেলেরা দেয়, ওরা প্রতি বছরই দিয়ে থাকেন। তবে এবছর ইনশাআল্লাহ আমি আশা রাখি মুসাফির মানুষ ওনারা দিবেন। এই হাত আমি খানায় খাবার গেলাপ ধরেছি বাবা, এই হাত দিয়ে আল্লাহ তৌফিক দিয়েছেন, হাজারে আসওয়াদ ধরেছি, সে হাত দিয়ে আমি আজ দুআ চাইবো, যদি আজকে কবুল হয় তো বড় পাক জোরে বলে। তাই জন্য আমি অনুরোধ করব কমিটির বাবারা যারা আছেন একটু কাছে আসুন। রাত 12টা বেজে যাচ্ছে, শীতকালের রাত, 12 মানে 12 বাজা মানে কি, এই যে 12 বেজে গেছে। যাই হোক বাপ, আব্বাজি আমার সোনা মানিক, মা জননী অর্ডার দিলেন, হুকুম দিলেন, সুবহানাল্লাহ। মা কি বললেন, বাবা যাও, তবে 8 পাহাড় সময় আমি তোমায় দিলাম। কয় পাহাড়? 8 পাহাড়। কি বাবা, কি হচ্ছে, কি হচ্ছে? ও বাবা টাকা চাচ্ছি, টাকা দেবেন না, চলেও যাবেন। ওকে 5000 না হয় যেমন পারেন তেমন দেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো। তোমার গজলটা বললে কত চলে যাবে নাকি? ও দেখি গজলটা বলে টাকা দাও, গজলটা গাবো, এমনি ছাড়বো না। টাকা দাও, দাও টাকা দাও, কত দিচ্ছ দাও, মসজিদের জন্য দাও নাকি? ফ্রিতে কাজ হয়, ফ্রিতে কাজ হয় না, পয়সা লাগে। এখানে টাকা না হলে মসজিদ হবে না। এ তার আমরা বলে আল্লাহ আমাকে 5 কোটি টাকা নামিয়ে দাও, দেবে সুবহানাল্লাহ। কি নাম বাবু? শোয়েব আলী সরকার, জেনে রাখা দরকার নাকি? আল্লাহ ছেলেটাকে যেন ভালো করে লেখাপড়া করাতে পারে, তৌফিক দিন যদি কোন আমিন। এখানে আবার একজন লিখে পাঠিয়েছিল, কইছে জামানা দিওয়ানা, এখানেও লিখেছে হুজুর জামানা দিওয়ানা ও গো মা আমিনা, একটু এই গজলটা একটু বলেন। কই তিনি, কই? ও চলে গেছে। ও মায়ের দুটা, মায়ের অনেক টাকা দাও। ও মা, মা আমি অনেক দূরের মানুষ, মুসাফির মা, দোয়া করব, শেষ দোয়াটা নিয়ে যাবেন মা। আপনারা যদি চান তো আমি এখনই শেষ করে দেব, তবে আপনারা দোয়াটা নিয়ে যাবেন। জানি না আপনার ওসিলায় আজকে দোয়া যদি কবুল হয়। কি নাম ভাইজান? রেজাউল চৌধুরী। আমার রেজাউল চৌধুরী ভাই 2000 টাকা মসজিদের জন্য দিলেন। নারে তাকবীর। সবার জন্য তাকবীর দেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, সবার জন্য তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতা গণ, আজমাতুলের পবিত্র মিলাদুন নবীর জলসা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওবায়েস করুনির আম্মা বললেন, বাবা যাও যাও যাও, আমি তোমাকে 8 পাহাড় সময় দিলাম। ওবায়েস করুনি সবকিছু পাশে কিনা আনিসা পারভিন 1000 টাকা। আল্লাহ আমার মায়ের, আমার যেন মায়ের আঁচল না যায় ফাঁকা, আল্লাহ রুজিতে দেবেন আপনি বরকত আর দিদার করিয়ে দেবেন। আল্লাহ পাক আমার নবী পাকের দিদার তার নসিবে জুটাইয়া দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার আমার বাবাজি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ সুন্দর করে মসজিদটাকে যেন এই আজমতপুরের মানুষ আরো তৈরি করতে পারে, সে তৌফিক এলাকাবাসীকে দান করুন। আরো জোরে বলুন আমিন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা।
লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মধু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মধু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। 1000 টাকা পকেট যেন না হয় ফাঁকা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘুর গেলে সালাম জানায়। জোরে বল। বেনামি 500 টাকা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজ জাগার হিলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। টাকা হয় না 5000 জোড়া। একজন দিয়েছেন 5000, জোড়া হলে হবে 10000। কেউ নিয়ত করেন বাবা, নিয়ত করেন, কিছু সঙ্গে যাবে না। আমার জওয়ান যুবক সোনা মানিকের মায়ের অর্ডারটা নিয়ে উবাইস কুরুনি রওনা দিলেন। বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ছুটে চলেছেন, ছুটে 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 মসজিদ নববীর মিনারটা দেখতে পাচ্ছেন। বাবা ও যুবকের, আপনি জানেন না যে মসজিদ নববী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ও
যুবকেরা আপনারা শুনে নেন, ওই মসজিদ নববীর নিকটে আব্বা আমার একটি জায়গা আছে যাকে রিয়াজুল জান্নাত বলা হয়। ও বাবারা, এই রিয়াজুল জান্নাত মানে জান্নাতের টুকরা। সূরা বলুন না সুবহানাল্লাহ। নজিদুল রেজবি, নজিদুল রেজবি 500 টাকা। বাড়ি রাজেশ্বরপুর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। আমার ভাইজানের দান আল্লাহ কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি 1000 টাকা দেন। আপনি তাহলে ওই যে নামটা মাইকে ঘোষণা দিচ্ছি না, আমার ভাইদের কাছে তার নাম ঠিকানাটা লিখে দিন, যেন খুঁজে পায়। ওই জায়গায় খাতা পেন রয়েছে। আচ্ছা, আমি নাই বললাম না, আমার আল্লাহকে লিখতে অসুবিধা করছে? আব্বাজি আমার সোনা মানিক একটু সালাম